17 নম্বর অঙ্কে সর্বপ্রথম x এর সাপেক্ষে কাজ। তো এখানে cos y আছে এবং a টু দি পাওয়ার x, এটা cos y এর ভিতরে x নাই, তাহলে এটা গুণ আকারে রেখে দেবো ধ্রুবক হিসেবে। এটার কাজ করব আমি শুধু। তাহলে প্রথম লিমিটটা রেখে দিলাম, e টু দি পাওয়ার x আছে, e টু দি পাওয়ার x এর আগের লাইন কিন্তু e টু দি পাওয়ার x, এটা কিন্তু ডাইরেক্ট আমরা এই সূত্রটাই করছি। এবার লিমিটটা বসায় দিই, x এর লোয়ার লিমিট 0, আপার লিমিট হলো sin y। এখন এটার কাজ করছে, এটা কিন্তু কাজ করেনি, তাহলে এটা কিন্তু গুণ আকারে সাইডে লিখে রাখলাম। বাইরে এখন আছে কোনটা, dy 5/2 e টু দি পাওয়ার x আছে, x এর পজিশনে প্রথমে বসাবো sin y, তাহলে e টু দি পাওয়ার sin y মাইনাস e টু দি পাওয়ার 0 cos y dy। cos y টা দুটোর সাথে আমি গুণ করে দিই। কিভাবে গুণ করব, তাহলে প্রথমটা হচ্ছে e টু দি পাওয়ার sin y ইনটু cos y মাইনাস, এটা আছে কিন্তু e টু দি পাওয়ার 0, কোনো কিছু পাওয়ার 0 মানে 1, তাহলে এটা 1, আর বাইরে গুণ আকারে আছে কোনটা, cos y, বাইরে আছে কোনটা, dy। এইটার কাজ করবে, এখানে দুইটা y আছে, এখানেও আছে ওইখানেও আছে y আছে। তো এটা আমরা কিভাবে করব, এই দুইটার ভিতরে একটু সহজ ভাবে আছে কোনটা, একটু ছোট আকারে আছে, এটা কিন্তু e টু দি পাওয়ার এর উপরে sin y, ছোট আছে কিন্তু এই যে cos y। তাহলে এই cos এর আগের লাইন কি ছিল, আমরা সেটা ভাববো। cos এর আগের লাইন ছিল sin, আমি শুধু এইটুকুর কাজ করব। যখন এমন দুটো থাকবে শুধু ছোটটার কাজ করব, বড়টা বসিয়ে রাখবো। তাহলে বড়টা আছে কত, e টু দি পাওয়ার sin y, এটা বসিয়ে রাখবো। cos, এটা cos এর কাজ করছি, y এর সাপেক্ষে করছি, কিন্তু cos এর আগের লাইন কি ছিল, sin y। বড়টার কাজ তো করিনি আমি, তো এটা আবার কিভাবে লিখতে হয়, ছোটটাকে করে যেটা পেয়েছি সেইটার সাপেক্ষে বড়টা করতে হয়, তাহলে সেটার সাপেক্ষে হোক মানে এখানে একটা ডি লাগাই দিতে হবে। তো এটার কাজ কিন্তু আমি পুরোপুরি করিনি, অংশের কাজ, এই জন্য এটার সামনে এই লিমিটটা আমি লিখে রাখলাম। মাইনাস, এটা কিন্তু একটাই অংশ y এর, তো এটা y এর সাপেক্ষে ইজিলি করা যাবে। এই যে সূত্রটা আমরা লিখলাম, cos x কে ইন্টিগ্রেশন করলে কিন্তু sin x হয়। কারণ কি, sin x কে যখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয়, sin কে করলে cos, তাহলে cos এর আগের লাইন কি ছিল, sin। তাহলে এই যে cos আছে, আগের লাইন কি ছিল, sin y। তাহলে এইটার কিন্তু কাজ করে ফেলেছি আমি কমপ্লিট। তাহলে এইটার লিমিটটা আমি বসায় দিই, তাহলে এটা y এর লোয়ার লিমিট 0, আপার লিমিট π/2। এবার sin y এর সাপেক্ষে এটা, তো এটা এত জটিল কেন না ভেবে আমি কিন্তু এইভাবে ভাবতে পারি, e টু দি পাওয়ার x কে dx। এই যে এটা যদি আমি x ধরি, sin y কে যদি x ধরি, তাহলে এটাকে কিভাবে কি হয়, dx e টু দি পাওয়ার x। তো এটাকে করলে আমার কি হতো, e টু দি পাওয়ার x এর আগের লাইন কিন্তু e টু দি পাওয়ার x, তাহলে এটার আগের লাইন কিন্তু এটাই, তাহলে e টু দি পাওয়ার sin y থাকবে। এই যে এখানে সর্বপ্রথম করছিলাম e টু দি পাওয়ার x কে যখন x এর সাপেক্ষে করলাম, মানে এটাও x আর এটাও পাওয়ারও সেম জিনিস, তখন যা আছে তাই থাকে। এই যে যার সাপেক্ষে করছি sin y, পাওয়ারও সেম জিনিস, তাহলে e টু দি পাওয়ার sin y থাকছে। লিমিটটা বসাই দিই, y এর মান 0 আর একটা π/2 মাইনাস, এটা আছে sin y। তাহলে প্রথম বসাবো আমি কত, sin y এর জায়গায় বসাবো π/2, sin π/2 মাঝখানে সূত্রের বিয়োগ, এবার sin 0। আমি এই সাইডে করি, এটার মান এবার বসায় দিই, e টু দি পাওয়ার sin y এর, প্রথমে y এর জায়গায় আপার লিমিট, তাহলে আপার লিমিট কত আছে π/2, এবার বিয়োগ দিয়ে লোয়ার লিমিট e টু দি পাওয়ার sin 0। এই অংশটাকে কাজ করলাম বিয়োগ চিহ্ন দিয়ে, এই যে বিয়োগ ছিল, এবার এটা কাজ করব। sin প্রথমে কত ডিগ্রি, 90 ডিগ্রি, π/2 মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মান 1 বিয়োগ sin 0 ডিগ্রির মান 0। তাহলে এটাও মান বসাই, sin π/2, তাহলে এটা 90 ডিগ্রি মান 1, e টু দি পাওয়ার sin 0 ডিগ্রি মান এটাও 0, মাইনাস এখানে থাকছে 1 শুধু। e টু দি পাওয়ার 1 মানে কোনো কিছু পাওয়ার 1 আর লেখা লাগে না, তাহলে এটা শুধু e, মাইনাস e টু দি পাওয়ার 0 মানে এটা কোনো কিছু পাওয়ার 0 মানে এটা 1 মাইনাস 1, তাহলে e -1 -1 -2।